চলে আসলাম প্রায় 1.5 ঘন্টা। এই দেখো সুন্দর জায়গাটা না? দিলে কাজ করব করে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, তার সাথে রিতা নিয়ে চলে আসলো তোমাদের সামনে নতুন একটা ব্লগ। এখন বাজে সকাল 7:10। আমাদেরও অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। আমি উঠেছি, একটু মোবাইলের কাজ ছিল, বিছানায় শুয়ে শুয়ে করছিলাম। তো যাই হোক বন্ধুরা, নতুন ব্লগ আজকে একেবারে শুরু করে দিলাম। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই প্রচুর প্রচুর ভালোবাসা। মেরি ক্রিসমাস। আজকে কিন্তু বড়দিন। দেখো মিঠুও চিৎকার করছে, 25শে ডিসেম্বর। আর এই দেখো আমি নাইটি নিয়ে রেডি হয়ে গেছি, স্নান করতে যাবো। এত সকাল সকাল স্নান করবো কিসের জন্য? সাথে থাকো, পুরোটা দিন সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? স্নানটা সেরে নিলাম। আর আমি তো গরম জলে স্নান করতে পারি না, ঠান্ডা জলেই স্নান করলাম। স্নানটা করলে কিন্তু শীতকালে সকালে খুব শীত লাগলেও কিছুক্ষণ পরেই আর ঠান্ডাটা লাগে না। প্রত্যেক দিন করি, এত সকাল সকাল করি না, আর একটু বেলায় করি। তাই যে এখন ঠাকুর পুজো দিয়ে নিই, তারপরে গিয়ে চা করব। পুজো তো দেওয়া হয়ে গেছে, এখন ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দিলাম তো জ্যাকেটটা বের করে। অল্প কয়েকটা বাসন আছে, একেবারে চা খেয়ে চায়ের বাসনের সাথে সেই বাসনগুলো মেজে নিলাম। পুরনো শার্ট বের করে পরেছে, ভুঁড়ির কাজ দিয়ে আসছে না। দেখো অবস্থা, বলে আমি মোটা হয়ে গেছি নাকি, আমাকে দোকানে বসিয়ে ভালো মন্দ খাইয়ে আমাকে মোটা করেছে, এইরকম চেঁচানো শুরু করেছে। আমরা আরে না না, ছেলের বিয়ে ভালো মন্দ খেয়েছে, এই জন্য ভুঁড়ি এটা। ও রেডি তো হয়ে নিলাম, এবার তোমাদের তো এটাই বলা হয়নি কোথায় যাচ্ছি। সাথে থাকো, বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। ব্যাগ এটা নেবো, আমি বলেছি এদিকে তালা দিয়ে নিবি। আজকে নতুন বৌমাকে বাড়িতে রেখে ওর ওপর দায়িত্ব দিয়ে যাচ্ছি। অবশ্য শাশুড়ি মা আছে আমার, নাচবো আর ঠাকুমা আজকে মিলে থাকুক। আমরা বেরিয়ে যাচ্ছি। চাদর নিলাম ব্যাগের মধ্যে, চাদর না একটা ইসে নিলাম। মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, বেরিয়ে গেছি দুজনে। চলে এসছি আমরা মুকুন্দপুর অটো স্ট্যান্ডে। এখান থেকে অটোতে উঠবো, অটো করে আমরা চলে আসলাম বাইপাস। এই যে বাইপাস চলে আসলাম আমরা। মেট্রো রেল যায় তাই তো, উপর দিয়ে অভিদীপ্তা বিল্ডিং। এই যে, আর এদিক দিয়ে আমাদের মুকুন্দপুরের রাস্তা যাচ্ছে, এই দেখো। আর আমরা বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টির ফোঁটাও পড়ছে, আর বাস তো বাসে উঠতেই বাসটা না প্রথম দিকে ভিড় ছিল, পরে খালি হয়ে গেছিল। দেখো বাইরের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, আর 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। একটু ঠান্ডাই নেই, জায়গা তুলে দিলাম। সুন্দর জায়গাটা না? চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথা। তা প্রায় 1.5 ঘন্টা লাগলো। নামার কিছুক্ষণ আগে বাসটা ফাঁকা হয়েছে। এখানে আমার এক রিলেটিভের বাড়ি, এখান থেকে আমার কিছুতে যেতে হবে, দেখি। তো বড়দিন, সব জায়গায় কেক মিষ্টিই নাও নালে। বড়দিন, আজকে কেকের দোকান, ছোট নালে কি ব্যাগ।
ভাবছি কেক নেবো না মিষ্টি নেবো, এবার বড়দিনের দিন যাচ্ছি, কেকটাই ঠিক আছে তাই না? জল খেতে হবে না, এই খাও রাস্তা বেরিয়ে জল। এবার যেখানে বেরোবে জল, এই যে একটু চা খেয়ে নিই, তারপর ফোন করছি, সেখানে ফোন মোটেই। চাটা কিন্তু স্পেশাল একদম দারুণ। খাওনি জল, এই জলের জন্য পাগলাটা জল কিনে নাও না, বাড়ির কাছে চলে এসছে। এখন আমার তো ফোন যাচ্ছে না। এই প্রথম কিন্তু আমি মধ্যমগ্রামে এসেছি, এর আগে কোনোদিন আসিনি। ফোন করছে, আমারটা দিয়ে তো হচ্ছে না, এরটা দিয়ে আবার ট্রাই করছে। হ্যালো, মধ্যমগ্রাম পৌরসভা লেখা। হ্যাঁ হ্যাঁ, পৌরসভা লেখা। আরে বলো মধ্যমগ্রাম পৌরসভা যেখানে। আসার পথে কাদের সাথে দেখা হয়েছে? মার মাসির সাথে দেখা হলো। সব যাচ্ছি কোথাও। মার মাসি আগেই আসার কথা ছিল, আমরা হঠাৎ করে চলে আসলাম। এবার কোথায় যাচ্ছি চলো দেখি। মেশো চলে এসছে, মেশোদের বাড়িই যাচ্ছি। মধ্যমগ্রাম আমার মাসির বাড়ি, সব একসাথে হয়ে গেলাম। আলাদা আলাদা। মাসি বাড়ি যাচ্ছি বলে কেউ কিন্তু ভিডিও দেখাটা বন্ধ করো না, সেখানে গিয়ে যে কীরকম এনজয় করেছি সেটা কিন্তু দেখো। আর এই দেখো, আমি এই প্রথম আসলাম, নামটা যখন শুনতাম মধ্যমগ্রাম, আমি ভেবেছিলাম পুরো বুঝি একটা গ্রাম। কেননা মাসি এত বছর বিয়ে হয়েছে, আমারও বিয়ের কত আগে, তবুও কোনোদিন মাসি বাড়ি আসেনি। আর ছেলে বিয়ে দিতে দিতেই দেখো না, দুজনে মিলে বেরিয়ে আসলাম। আর মেশো আগে আগে যাচ্ছে, আমরা তো রাস্তা চিনি না। মার মাসি আসে মাঝে মধ্যেই, এসে থাকে বোনের বাড়ি। আর এই প্রথম হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমরা চলে আসলাম। আর এই যে মধ্যমগ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি, নম্বর গেটের এই দিক দিয়ে। এইবার মাসি বাড়ির রাস্তায় ঢুকছি, ভিডিও করে নিচ্ছি, পরের বার আসলে যেন ভুল না হয়। রোদ উঠেছে। জায়গাটা বেশ সুন্দর। ও এখানে গাড়ি রাখা হয়েছে না? আমাকে নিয়ে যেতে পারতাম, চল। ওরা বেরিয়েছে, যাবে। বাড়িটাও সুন্দর। এই যে মাসিদের বাড়ি, রাস্তাটা, এই গলিটা, বাহ। হ্যাঁ, ওই তো জলের ট্যাঙ্ক। তখন এই লোটে বসাতে পারে না। মেশো তো ঠান্ডার ধার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেউ দেখলে ভাববে আমরা একসাথে এসেছি, কিন্তু আলাদা আলাদা। আমরা বাসে আরে ওই আমার ওই মাসি, এতক্ষণে সবাই চিনতে পারবে। বেশ সুন্দর জায়গাটা না গো, সবাই একসাথে এসছি। হ্যাঁ, বেশ ভালো জায়গাটা, কি সুন্দর। এই দিদাটা হলো মাসিদের প্রতিবেশী। এই যে আমার মাসি, আর মাসিদের এই যে প্রতিবেশী। এই প্রথম আসলাম মাসির বাড়ি, এত বছর পর এসছি। এই যে আমার মাসি, এই যে আমাদের গুরুদেব, আর এই যে মা লক্ষ্মী। আমাদের সবার একই গুরুদেব। বৌমার বাপের বাড়ি থেকে যে কাপড়টা দিয়েছিল তার তো সেই শাড়িটা পরছি। নাইটি পরবো, মাসি নাইটি তো নিয়ে আসি, মাসির নাইটি পরবো। আর এই দেখো বাড়িটা খুব সুন্দর। আর আমার এই মাসিরই না মানে ছেলে মেয়ে নেই, মেশোর কিন্তু ব্যবসা উল্টোডাঙ্গা বাজারে। মাসি মেশোর বাজার উল্টোডাঙ্গায় না, উল্টোডাঙ্গায় শ্যামবাজারে সবজির দোকান। তাই মাসি আরও যা ঠা আছে এই বাড়িতে, বললাম না সব কিছুই আছে, কিন্তু মাসির একটাই অভাব। কিন্তু কি করা যাবে, ভগবানের হাত।
মাসির মেয়ে ফোন করেছে, ও শান্তিনিকেতনে, বলে দিদি তোরা শান্তিনিকেতনে চলে আয়। এসো এখানে জামাইয়ের জন্য টিফিন তৈরি করছে, দেখো মাসি দাঁড়িয়ে আছে। এই তো আমার মেশো রান্না ভালো করতে পারে। মাসির ঘরটা কিন্তু একদম নিখুঁতভাবে গুছানো, মনে হয় একটা সুচ পড়লেও তুলে নেওয়া যাবে, এত সুন্দর করে মাসির ঘরটা গুছানো। এই যে মেশো মাসি আর করো না, জামাই মানুষ। সবাই মিলে এখন এই যে টিফিনে এই যে পাপ ডিম টোস্ট খাওয়া হচ্ছে, আবার মাসি একটু চাও করলো। মাসি চা করেছে, স্পেশাল চা, চাটা দারুণ হয়েছে। ইনি হচ্ছেন মাসির মেজো জা আর মেজো জায়ের মেয়ে। মাসিরা 3 জাই এই বাড়িতে থাকে, তা ছোট জাটা একটু বাইরে গেছে, আর মেজো জাও বাইরে ছিল, এইমাত্র আসলো। মা মাসিরা এক জায়গায় হয়েছে, বেশ গল্প হচ্ছে, অনেক গল্প করলাম অনেকক্ষণ ধরে, আর বেশ ভালো লাগলো, কেননা সবাই মিলে এক জায়গায় হওয়া। চুড়িদারটা চেঞ্জ করে নিলাম, মাসি একটা নাইটি দিয়েছে সেটাই পরে নিলাম। আমার মাসির রান্নাঘরটা বড় বড় ঘরে, ওইদিকে খোলামেলা থাকতে থাকতে এই ঘরগুলো যেন কি ভালো লাগছে, একদম টিপ টপ। মাসিদের ওখানে সব বাড়ি বাড়িতে মিটার চেঞ্জ করে দিয়ে যাচ্ছে, মানে মাসিরা নিজেরা করছে না, সরকার থেকেই করে দিচ্ছে। আমার মাসি কি করে, নোড়া দিয়া সুপারি না ইসের থাতো করে, এই তো। হ্যাঁ আমার ছেলের বিয়ে হয়েছে, শাশুড়ি মনে হয় না। না না বসবো না, এই তো কি সুন্দর গাছগুলো, উচ্ছে পাতাগুলো কি সুন্দর মাসি, কি বড় বড়, বাবা খুব সুন্দর ওই উচ্ছে পাতাগুলো। এই যে মাসিদের এই যে গাছে উঁচুতে না। মাসিকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম, এই যে মাসিদের এই রাস্তার এই দিক সেদিকগুলো একটু মাসি ঘুরিয়ে দেখালো। আর এই যে পুরো প্লটটাই হচ্ছে মাসিদের বাড়িটা, আর 3 জা থাকে মাসিরা, যে যার আলাদা। আর মাসির ছোট জায়ের যে 2টো ছেলে, তার মধ্যে একটা ছেলেই মাসির কাছেই থাকে, মাসিকে মা ডাকে, কেননা মাসি যখন ছেলে মেয়ে হয়নি ভেবেছিল, অনেকেই বলেছিল বাইরের ছেলে মেয়ে দত্তক হিসাবে নিতে, কিন্তু আমার মেশো খুব ভালো মনের মানুষ, মাসিও খুব ভালো মনের মানুষ। মাসি বলে বাইরের ছেলে মেয়ে দত্তক নেওয়ার কি দরকার, আমার ছোট জায়েরই তো 2টো ছেলে আছে, মেজো জায়ের ছেলে আছে, তারপর ছোট জায়ের একটা ছেলেই মাসির কাছে থাকে, সেখানেই সব কিছু, মাসিকে মা ডাকে। আর এই দেখো মাসিদের এইদিকে একটু ঘোরাফেরা করছি। টাইটেলটা নন্দী, এই জন্য এই মাসিদের বাড়িটার নাম হচ্ছে নন্দী বাড়ি। মা আর আমার ছোট মাসি যেহেতু স্কুলে, তো মাসির এখন ছুটি, তা 2 বোনেরা থাকবে, আর আমরা তো মাসি জোড়াজোড়ি করছে, কিন্তু না। আর 3-4 বার আমার বৌমা ফোন করা হয়ে গেছে, আমি বললাম কিরে সব ঠিকঠাক পাচ্ছিস তো, বলে হ্যাঁ। আর যেহেতু আমার শাশুড়ি আছে, উনিও আছে সাথে। মাসিদের ছাদে যাচ্ছি, চলো। নিচে থাকলে বোঝা যায় না যে কতটা জায়গা, তাই না? ওপরে তো আমি আর মাসি তো ছাদে চলে আসলাম, পরে মেশো আমার ছোট মাসি মা ছাদে আসলো। এ দেখো মাসি এই যে এই গাছটা দেখাচ্ছে, ড্রাগন ফল গাছ। তারপরে পাশে বাড়িগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর। এই পাশের বাড়ি একটা মেয়ে ছিল, আমার বাবুর বিয়ের কিছুদিন আগে বিয়ে হয়েছে, সেই গল্প করলো মাসি। তা এই যে এখানে ইলেকট্রিকের কাজগুলো করছে, সব বাড়ি বাড়ি মিটারই করছে, আর পরিবেশটা সত্যি খুব ভালো লাগলো, একদম নিরিবিলি একটা পরিবেশ, যানজট গাড়ি ঠাড়ি একটু এগোলেই, মাসিদের বাড়ির থেকে একটু এগোলেই কিন্তু মেন রোডটা। আর আমরা বাস থেকে নেমেই গেলাম মাসিদের বাড়ি, কতক্ষণ হাঁটা পথে 2 মিনিটও লাগলো না। আর এই যে মা চলে এসে, আর এইখানটায় নেমে মাসি জবা ফুলগুলো পাড়ে, দেখো 2টো গাছেই ভর্তি জবা ফুলের কুড়ি। আর এখানে মানে একদম ঘেসে ঘেসে সব বাড়িগুলো, দেখ মাঝে ওই বাড়ির গাছেও কত ফুল। হ্যাঁ
ওই যে পাখিটা খেয়ে একে ঠুকরিয়ে হলুদ অংশটা বার করে নিছে, উড়ে গেল। এই যে পেয়ারা কি সুন্দর হয়ে গেছে, সুন্দর বাড়িগুলো সত্যি এখানে। আমাকে কি ফর্সা ফর্সা লাগছে, ছাদে এসেছি বলে না। মাসিদের দিয়া কিছু মনে করো না, জামা কাপড় মেলা, ওই বললাম শর্ট ভিডিও পরে করে দেবো। হাত পা নাড়াচ্ছে তো লোকজন এসে। মাসির রান্নার কোনো তাড়া নেই, মেশো সব করে রেখেছে। এখন আবার ঘড়ির কাটা দেখে মেশো নিচে চলে গেছে ভাত বসাতে, আর মাসি আমাদের সঙ্গে গল্প করছে। তাহলে চিন্তা করো মাসি মেশো এত তাড়াতাড়ি ঝটপট কি রান্না করেছে, খেতে বসলেই দেখতে পাবো। আমাদের তো বললাম কোনো দিন মাসি বাড়ি আসা হয়নি, আর আজকে এসে যে এত আনন্দ পেলাম, আর ছাদে বেশ হাসির মধ্যে গল্পের মধ্যে দিয়ে সময়টা কাটলো। মাসির কিন্তু শাশুড়ি আছে, উনি নেই, উনি গেছে মেয়ের বাড়ি। তাই আমি বললাম যে দিদা কোথায়, বললো যে মেয়ের বাড়ি গেছে। আর এদিকে মাসির দেওরের মেয়ে, আমরা সবাই ছাদে। মাসির দেওরের মেয়ে, দেওর ছেলে, বৌমা এদের নিয়ে কিন্তু মাসি আমাদের বাড়ি লোকনাথ পুজোতে গেছে। আমাদের ওখানে দিদি বাড়ি, আমাদের বাড়ি যখন যার যেখানে অনুষ্ঠান হয়, মেশো আর মাসিকে তো তোমরা দেখো, মানে আমার ভিডিওর থেকে তোমরা পরিচিতি। এই মাসির বললাম না কোনো কিছুরই অভাব নেই, একটাই অভাব আর কি। ছাদে গিয়ে একটু মাসি মেশোর সঙ্গে একটা ছবি তুললাম, তারপরে নিচে নেমে চলে আসলাম। সিঁড়িগুলো বেশ সুন্দর চওড়া আছে, চওড়া আছে মাসির সিঁড়িগুলো। মাসির মেজো জায়ের ঘর, 3 জা থাকে, আর মাসির শাশুড়ি বাড়ি নাই, তাই তো মেয়ের বাড়ি গেছে। তাহলে ওই মাসির ছোট জায়ের ঘর, সবার ঘরেরই দরজা খোলা থাকে। মাসির ওপর সবাই দায়িত্ব দিয়ে মাসি তো বাড়ি থাকে। আর মেশো শ্যামবাজারে মেশোর সবজির ব্যবসা। নিচে এসেই দেখো মেশো ভাত বসিয়ে দিয়েছে। ভাত, এটা কি মাছ? এইটা হলো কাচকি মাছ। কাচকি মাছ, টমেটোর ডাল, শাক, ট্যাংরা মাছ, ফুলকপি দিয়ে। মাংসটা কই? এই দেখো মটর। মাসি মানে সকাল সকাল রান্না, সবাই এখন একসাথে খেতে বসবো। আর রান্নাগুলো দেখালাম, কাচকি মাছ, শাক ভাজা, টমেটোর ডাল, মটন আর ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ। ওই মেশোর একটা স্যান্ডো গেঞ্জি দেয় না, একটা ধোয়া ওঠা ভাত, আবার শসা, লেবু, পেঁয়াজ। ও যা মজা পেয়ে গেল ওইসব। না বসে পড়ো না মা, না 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 এইভাবে দিয়ে দে এখানে। হ্যাঁ হ্যাঁ বসো একসাথে সবাই বসো, বাটি লাগবে না। না না ও মাসি, আমি বললাম এদিক দিয়ে যদি আরেকজন বসতি তাহলে মাসি এদিকে বসতো, মা এদিকে বসতো। বেতে শাক, এই শাক, ওই যে মেথি শাক। ও মা নাও তুমি। রান্নাগুলো দারুণ হয়েছে। দিদি বসে কাচকি মাছ কি দিয়ে রান্না করেছি মাসি? না না কাচকি মাছ কি দিয়ে? সিম, আলু আর হচ্ছে কড়াইশুঁটি। ও মা এবার বসে পড়ো। আমার এসে বলে মেশো মটনে রান্না করেছে। মেশো ছোট্ট শাড়ি, মাসে মটন ভালো খায়। হেভি ওই শাড়ির জন্য না না তুমি কার জন্য আনছো? জামার জন্য। জামার জন্য দেখেছো? জামার জন্য
খাইতে পারবো না একটু কি হয়েছে আমার বাড়িতে সানি খা না 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 খায়নি। দুজনে খাই রোজ তো আমার ভাত আমি বেড়ে খাই আর দিল দেখো বড় বড় ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে রান্না, কালারটা দেখো। আমি নিচ্ছি, তোমার তো ই করতে হবে, বসো তুমি। মা আর মাসিরা ভেবেছিল পরে বসবে, আমলে না একসাথেই। আর দিও না হ্যাঁ, আমি কিন্তু বুঝে টুঝে দিতে পারি না। ঠিক আছে, এই যে মটন আবার এত রান্না করে রেখেছে, আর দিও না না। আমি অনুষ্ঠানের দিনে 2 পিস মানে দেখেছি, যে কোনো খাবারই কেউ বলতে পারে খাবার খাবে। এই যে মাসি আমার ইউটিউবে ভিডিও দেখে খালি বলে মা তোর মতো ডাল হয় না, দেখো কিন্তু তাও কি সুন্দর ডাল করেছে। প্রত্যেকটা খাবার এত ভালো খেলাম, আর কতবার ভাত নিয়ে খেলাম। 4 দিন থাকবে এই ডাল পেতেই খাবি। আমার এখন মাছ মাংস খেতে ইচ্ছা। আগে মাছ খেতে, এখন তোমার গোপাল এসে তোমার খাওয়া বন্ধ। হ্যাঁ তাই বলবে কি ছোট মাছও ইচ্ছা করে না খেতে। তাহলে দেখ ভেটকি মাছ দেয় নাই মনে হয়। না না কোথায় মাসিদের বাড়ি খাবারের জন্য আবার আসতে হবে, ঘুরে ঘুরে যাব। মানে এত ভালো, মেশো ক রকম মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছে। দেখেছিস ওই যে হ্যাঁ, ওই যে ভেটকি মাছ এই মাছ বলে থাকো, আমি বললাম না না, না গীতা কিচ্ছু মনে খায়া উঠতে পারতেছে না। না, আসলে নিচে বসতে পারি না তো, এটাই মুশকিল। মাসির তো ছেলে মেয়ে নেই, কিন্তু মাসির মেজো ভাসুরে না ছোট ভাসুরে, মেজো যায় একটা ছেলে একটা মেয়ে। না, মেজো যায় না ছোট জায়ের ছেলে মাসির কাছে থাকে। ছোট যায়, ছোট জায়ের একটা ছেলে মাসিকে মা ডাকে, ওই থাকে এখানে, খাওয়া দাওয়া করে সব কিছু। ও বড় হয়ে গেছে এখন, ও কাজ করে আছে ওইখানে। তখন কথা বললাম, বলে দিদি কখন এসছো? মাসি বলে বাইরের থেকে ছেলে মেয়ে কি আমি দত্তক নেব, ওই বাড়িতেই তো ভাসুর দেওরদের মেশো বড়, তো ওরাই মাসির কাছে থাকে। এই তো রান্না করলো, দিয়ে আসলো সবই করে। ওরাও ভালোবাসে বড় মারে, তাই না? হ্যাঁ, বন্ডিং আছে বেশ অনেকবার। মা মাসি ওরা কোথায় যাবি? মাসি নৈহাটি বড় মার মন্দিরে। আমাদের বলেছিল আজকে থাকার কথা, বললাম না, বাড়িতে আমার এখন একটা না 2টা ছেলে মেয়েরা খাইছি। ও কালকে ওরাও একটু বিকালে ঘুরতে বেরোবে। ওহ যা খেলাম কি বলবো, কতবার খালি তোমাদের বলছি কি খেলাম কি খেলাম, সত্যি এত ভালো খেলাম। অনেক দিন পর এরকম একটা খাবার খেলাম, মানে ট্রেনের মধ্যে টিকিট ছাড়া সব উঠছিল আজকে। এই পকেটে হাত দাও। তারপর কি হয়েছে, মাসে ধরে নিয়েছে ওকে ধরেছে, আরো 2টো ছেলেকে, একটা মেয়েকে ধরেছে। ওর মান্তি করা ছিল, মান্তির ডেট আজকেই শেষ। ও 260 টাকা দাও, 260 টাকা। আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না বান্না সব করে রেখেছিল। আমরা একটু রেস্ট নেব, তারপরে বেরোবো। যে আপনার জন্য যে এত আয়োজন করা হলো, কেমন খেলেন বলেন? ভালোই দেখলাম। আর খাওয়া মা ওইদিকে ছোট মাসি, এবার সবে মেজো মাসি, আমি এখানে, আর জামাই আর মেশো শুয়েছে উপরে। যতই বয়স হয়ে যাক, সংসার হয়ে যাক, মা মাসিদের সঙ্গে শুয়ে নানা রকম পুরনো দিনের গল্প করা সেই মজাই আলাদা। আজকে 25শে ডিসেম্বরটা আমার কাছে এর থেকে স্পেশাল আর হতে পারতো না। খুব আনন্দ করলাম এখানে এসে। 4টে মতো বাজে, একটু শুলাম। মা মাসিদের সঙ্গে শোয়া মানে গল্প করা। আরে ও দিদা কি করো? ভাত খেয়েছো তো? সিম ভাজা। কি মাছ করেছিলে? বড় বড় চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছ কি দিয়া? সরষে বাটা দিয়ে। ওরে বাবা, দারুণ খাবার। তোমার বউ ভালো হয়েছে? হ্যাঁ বৌমা ভালো হয়েছে, ওই তো বৌমা আছে বললেই তো বাড়িতে রেখে বেরোলাম। তারপর আমার শাশুড়িও আছে, নাত বউ আর ঠাকুমা রয়েছে। হ্যাঁ নিয়ে আসতো, ছেলে রয়েছে তো। আবার বড় বড় ফোঁটা, আমরা যাদবপুরে থাকি, বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে। এই যে
বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছে। বাবা আমরা তো যাব, আমার ছেলে বৌমা একটু ঘুরতে বেরোবে, এখনও বেরোতে পারেনি। বারবার দোকানের এখানে কাজ হচ্ছে আর ছেলেটা দোকান বন্ধ করে তাও বেরোবে। ভাইয়ের ছেলে ভাইয়ের বউ ওরা সব একসাথেই বেরোবে। কাটে নাই তো হ্যাপি বার্থডে কর তো যা, হ্যাপি বার্থডে করবে বললে উঠে গেছে। মাসি মাসি তাড়াতাড়ি হাত তালি। তারপর জিজু জিজু কমলা লেবু মেশোর হাতে দে গিফট। লেবু দে তো। শীতকাল আছে, জল গরম করে করে ফ্লাক্সে রাখবে আর খাবে। ওই যে ভাঙা টাকা দিয়ে দিবি। এই যে বড়দিনের খাবার বাকি তো নিচ্ছে মাসি, যে মাসি বাড়ির এই যে বড়দিনে খাওয়া খেয়ে রে আমরা বেরোবো। এখানকার মধ্যম গ্রামে টক দই নাকি নাম করা। মাসি টক দইটা কি টেস্ট রে। না তুলেছি তো ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু বলি নাই যে দিদি আর মাসি ওই যে মা খাচ্ছে মেশো আর এনার খাওয়া হয়ে গেছে আর আমি তো না না সত্যি খাবারগুলো হেভি খেলাম রে মাসি। এই যে মাসির এই জানলায় গ্রিল বসিয়েছে, না এই খাঁচাটা বসেছে না, পরে নেটটা এই জানলা দিয়ে মা লক্ষ্মী চুরি করে নিয়ে গিয়া তারপরে ইসের মধ্যে রেখেছিল। হ্যাঁ মাসি সব গয়না খুলে নিয়ে গেছে, গয়না খুললে নিয়ে গাছতলায় বসায় রাখছে। তখন আমি সকালে উঠে দেখি মামা নেই তো, আমার মনে হয় আমাকে ডাকছে, আমি এখানে আছি। জানলা উঠে দেখি মায় বসে রয়েছে, আমি দৌড়াই গিয়ে মারে খুলে নিয়েছি। মাসির দেওরের ছেলে যেটা মাসির কাছে থাকে এটাই হচ্ছে মাসির ছেলে। কালকের থেকে আনন্দে ছিলাম মাসি বাড়ি আসবো, এখন যাওয়ার সময় মন খারাপ, ভাবছি বাড়ি যাবো, কিন্তু এখন মনটা মনে থেকে গেলেই ভালো হতো। সব খাওয়ার শেষে এই যে আমার এক ভাই আবার থামস আপ আনলো, এটাই একেবারে উপকার। এদিকে আয়, থামস আপ খাওয়ার শেষে একটু দেখাই তো। এই যে আমার ভাই, এই যে দিদিকে দিচ্ছি আমার ভাই, এটাই দরকার ছিল, এটা মনে মনে ভাবছিলাম আর ভাই ঠিক নিয়ে চলে আসলো। এই যাস আমাদের বাড়ি। হ্যাঁ যাবো না কেন, রাত্রিবেলা হয়তো মজা পাই চা আমার পিছনে আমাদের এগিয়ে দিতে যাচ্ছে টাটা থোড়া। এই যে মা আর মাসিরে রাখা গেলাম, 3 বোন কালকে যাবে এরা বড়মার বাড়ি। চলো এরও জ্যাকেট নিয়ে আসছি, ওমা তোমরা এই কালকে যাবা যে বড়মার এখানে সাবধানে, কিন্তু ফোন টোন নিয়ে মাসি যেও তোমরা আবার আমাদের বাড়িতে একদিন সকালে যেও। হ্যাঁ মাসি তোদের এখানে যাবো, মেশো যাচ্ছে আমাদের সাথে। আমাদের বাড়ি গেলে তো গরমের সময় গেলেও সুবিধা, তোদের বাড়ি ওই হ্যাঁ ওই ছুটি পড়বে যখন তখন যাবো। 3 বোন দাঁড়ায় রয়েছে, আমরা যাই। মেশোকে কতবার বারণ করলাম তোমার আসতে হবে না, তাও মেশো আমাদের এসে বাসে তুলে দিয়ে তারপরে বাড়িতে গেল। সে দৌড়িয়ে দৌড়িয়ে বাসটা এসে ধরে দিল মেশো। বাস থেকে নেমেই মাসিদের বাড়ি, সে তো তোমাদের যাওয়ার সময় দেখালাম, আর মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালটাও মাসিদের বাড়ির কাছে। বাসে বসে গেছি, বাড়ির দিকে ফিরছি। 25শে ডিসেম্বরে রাতের বেলা বাসে করে যাচ্ছি, কি অপূর্ব লাগছে দেখো, রাস্তায় যানজট, লাইটিং খুব সুন্দর সাজানো। একটু তোমাদের বাসের ভেতর থেকে শেয়ার করলাম। বাড়ির সামনে চলে এসেছি, এবার নেমেই অটো থেকে মাকে আর মাসিকে ফোন করলাম। এবার এই ফুচকাওয়ালা আমার ছেলে রিসেপশনে বসেছিল, ও খুব জোরাজোরি করছে, বৌদি খাও, পেটে তো জায়গা নেই, মাসিদের বাড়ি এত খাবার খেলাম, তবুও খুব জোরাজোরি করছে। তারপর 3টে খেলাম,
কোনো পয়সা নেয়নি, খুব বলে না তুমি খাও, আমি তো দেখেই তোমাকে খাওয়ালাম। অনেকক্ষণ তা ক্যামেরা অন করিনি, কেননা বৌমা ছেলে ছিল না, ওরা আবার বেরিয়েছিল। এই যে বিরিয়ানি টিরিয়ানি সেই সব কত বিরিয়ানি নিয়ে এসেছে। এটা হচ্ছে জি বাপির বিরিয়ানি, আর এখান থেকে একটা কন্টেনার বৌমার দাদাকে দেওয়া হলো। সারাদিনে কাজকর্ম করে ঠাম্মার সাথে তারপর ঘুরতে বেরিয়েছিল। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, একটু তোমাদের না দেখালে হয় না, কারণ সকালবেলা তখন তাড়াহুড়ায় গেছি আর দেখাতে পারিনি। তাহলে আমার ছেলে, বৌমা, ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলের বৌমা, আমাদের রসগোল্লা সবাই মিলে ওরা ঘুরতে গেছিল কোন জায়গাটায় জানি। তা এই যে সেখানকার একটু ছবি তোমাদের শেয়ার করলাম। পিয়ায়ের মেয়ের জন্য কেক পাঠিয়েছে গো, যতই হোক মেয়ে বলে কথা। বাবারা তো এরকমই হয়, মেয়েদের দিকে একটু বাবাদের টানটা বেশি থাকে। আমরা ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা। এখন ওরা বিরিয়ানি খাবে।